মর্নিং ফ্রেন্ডস, হ্যাপি সানডে। আরশি কিন্তু হাঁপাচ্ছে, কেন হাঁপাচ্ছে সেটা নয় পরেই বললাম। ভোরবেলায় ঘুম থেকে উঠে রাত্রে যে বাসনগুলো মেজে শুয়েছিলাম সেগুলোকে তুলতে ব্যতিব্যস্ত ছিলাম। তোমাদের কাদের মতন কাদের আমার মতন এই অভ্যাসটা আছে একটু বলে দেখি। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ বাসনগুলো তুললে মনটা কতটা ভালো হয়ে যায় না বলো। টি টেবিল রেডি করছিলাম, কিন্তু বিশ্বাস করো কালকে রাত থেকে আমার মনটা সত্যিই খুব ভালো রয়েছে। কারণ কালকে দিয়া এবং দেবপ্রিয়া, আমার এই দুটো মিষ্টি ইউটিউবার ভিউয়ার্সের জন্য, সাবস্ক্রাইবারের জন্য, আমার কালকে ফেসবুক পেজ হাসির সাথে আরশিতে 100 ফলোয়ার্স কমপ্লিট হয়েছে। তার ফলে কালকে ইউটিউব ভিডিও শেষ করবার পরে আমি কিন্তু ফেসবুকেও লাইভ করেছিলাম। এই লেমন গ্রাস দিয়ে চা খেলে যেমন মনটা ভালো হয়ে যায় সকালবেলায়, ঠিক আবার কিন্তু এই ডিটক্স খেলে মনটা খারাপ হয় না, মুখটা খুব বেস্বাদ হয়ে যায়। তরবর তরবর করে সেটাকেও খেয়ে নিয়েছিলাম। তারপরে কালকে ইউটিউব লাইভের পর কিন্তু আমি ফেসবুক লাইভ করেছিলাম। মিতালি, বৈশাখীদি, তানিয়া, গায়ত্রী, সুনিতা, সীমা, র্যান্ডম ইউজার, নার্গিস, বনানিদি কালকে খিচুড়ির ভিডিওতে সবাই কিন্তু খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো। আমাদের হাউসওয়াইফদের জন্য সত্যি বলতে বলো তো সানডে কি হ্যাপি হয়? বাট আমি এই কাজেই আনন্দ পাই, আমি এতেই খুশি। সংসারের যাবতীয় কাজ করবার পরে প্রত্যেক দিন এই ঘর মুছলে দেহটা খুব ফ্লেক্সিবল থাকে, আমার তাই মনে হয়। আমি হামাগুড়ি দিয়ে ওই জন্যই ঘর মুছি, হোক না আমার কোমরে ব্যথা। কোমরে ব্যথার ওষুধ হিসাবে তো রয়েইছে ব্যায়াম, রয়েছে ইঞ্জেকশন, রয়েছে ট্যাবলেট। তার জন্য ঘরের কোনাগুলো স্টিক দিয়ে না মুছে একটু হামাগুড়ি দিয়ে মুছলে আমার যেন কোথায় মনে হয় একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তোমরা কারা কারা আমার সঙ্গে একমত সেটা বলো। ব্যালকনি থেকে ডাইনিং থেকে প্রত্যেকটা ঘর খুব সুন্দর করে পরিষ্কার করে পেলাম। এক হাতা চুল, একটা টাকা পয়সাও কুড়িয়ে পেলাম না গো, কি মনে দুঃখ পেলাম। তারপরে জায়গার জিনিসগুলো জায়গায় রেখে ঘরটাকে সুন্দর করে আবার অ্যাজ ইট ইজ করে একটা বিস্কিট খাচ্ছিলাম। 8টা বেজে গেছিলো, সেই কারণে 8টার সময় বিস্কিট না খেলে পেটটা এমন ভুবুক্ষুর মতন করতে থাকে না, সেটা তোমাদের আর কি বলবো। এই আমার বেসিন, এই বেসিনে তো প্রত্যেকদিন হাত ধুই, আবার সেই সঙ্গে ঠাকুরের বাসনও মাজি। তাই প্রত্যেক দিন আমি বাসন মাজবার আগে একবার স্কচ ব্রাইট দিয়ে এটাকে পরিষ্কার করে নিই বাসনগুলো, তারপরে মাজি। ঘরটাকে সুন্দর করে শুধু পরিষ্কার করলে হবে না, সামনেই পুজো এসে গেছে, তারপরে নিজেকেও সুন্দর করতে হবে বলে মিথ্যা কথা বললাম গো। কোমর ব্যথা কমাতে এক নিঃশ্বাসে 6বার, তারপরে 4বার রেস্ট, এইভাবে এই ব্যায়ামটা 25বার করি। আর হাতে কাঁধে ব্যথার জন্য এই ব্যায়ামটা 50বার করে করি। তোমাদের যাদের কোমরে কিংবা হাতে ব্যথা আছে এই ব্যায়ামটা করে দেখতে পারো, আমি খুব উপকার পেয়েছি, সেই জন্যই বললাম। আর তোমাদের সবাইকে বলি যাদের ফেসবুক আছে, আমার হাসির সাথে আরশি পেজটা একবার একটু ঘুরে এসো। প্রত্যেক বুধবার করে সুন্দর সুন্দর লেখা দিচ্ছি, লেখাগুলো ভালো লাগলো কিনা কমেন্ট করো। ব্যায়াম করে উঠে হাঁপাচ্ছিলাম, তারপরে হাঁপিয়ে উঠে কি করব, বেরিয়ে পড়েছিলাম। আজকের দিনটা প্রচণ্ড মেঘলা, এই বৃষ্টি এই রোদ এই হচ্ছে। তেল ভরতে গিয়েছিলাম, তারপরে চিকেন নিয়ে বাড়ি ফিরলাম। বিকালে আসছি একটা সুন্দর রেসিপির সঙ্গে, সঙ্গে থেকেও কিন্তু।